বন্ধু শুভ সপ্তমী বন্ধু। পুজোর মধ্যে কেমন লাগছে ফিলিংসটা? ব্যাপারটা নতুন এসছে বন্ধু ব্যাপারটা। আর ওই বাঁশবাগানের পুজোটা দেখে এসেছিস? দারুণ সেরা করেছে বন্ধু, বুঝলি তো? মানে আর কি বলবো, তাই পুজোর মধ্যে সবকিছু স্যাম্পল লাগলে ভালো লাগে বন্ধু। সেই গানটা হয়ে যাবো, নাচতে হবে গুলো এখন আর হয় না। হ্যাঁ বন্ধু, এই বন্ধু এই ছাড়া আমাদের উৎসব ফিকা। বন্ধু অনেকদিন হয়ে গেল তো সেই দাদাদের সঙ্গে সেই শেষ কবে যে মদ খেয়েছি। হ্যাঁ সপ্তমীতে চ তাহলে আজকে একটু আনন্দ করবো সপ্তমী সবাই মিলে। আরে অমিত দা, শুভ সপ্তমী, কেমন আছো? আজকে আসলাম সপ্তমী আনন্দটা করবো। আজকের দিনে কিছু ফাঁকা থাকবে না, সব ভর্তি থাকবে জীবনের আনন্দ, জীবনের দুঃখ, জীবনের কষ্ট সব ভর্তি থাকবে। এই আমার এই পার্টনারটা না থাকলে বিশ্বাস কর পুজোগুলো সুখ। আর তোরা চলে এসেছিস চার লাগিয়ে দিয়েছিস, বিশ্বাস কর। এই ভাই তাহলে তোমরা থাকো, আমরা একটু ঘুরে। ঠিক আছে, আমরাও যাবো ভাবছি তো। আবার হ্যাপি অষ্টমী। চ ভাই, আজকে তো শুভ অষ্টমী, একটুখানি আমরাও খাই আনন্দ করি। কালকে তো চরম আনন্দ হয়েছিল, আমাদের মস্তি হয়েছিল। চ ভাই, কালকে তো মাল খেয়েছিলাম, মাল খেয়ে আমার হ্যাংওভার কাটছে না, আমার শরীরটা খারাপ করছে। চ আজকে খাবি আমাদের সঙ্গে, অল্প করে খাবি। শুভ অষ্টমী দাদা। ভাই তো সকালেই ফোন করে দিয়েছে, আমি আজকে করেছিল দাদা, শরীরটা খুব খারাপ করছে, আমার হ্যাংওভার কাটছে। সব খারাপ অল্প অল্প করে খা। সব মিটে যাবে, বিশ্বাস কর একবার। দাদা তো আমরা দাদা একদম এক্সকিউজ অল্প এই গুরু সব পুজো দেখা নিয়ে আমি তো বাকি আছে। ওই যে বাঁশবাগানের পাশে কেওড়া বাগানে কিন্তু ভালো পাওয়া যায়। কি বলতো বৌয়া, ভাই বলো। একবার খাওয়া এইটা স্পেশাল প্লেট ভালো খেতে পারছি। ভালো কাঞ্চো আছে, মাছ আছে, মাছ এই যে চলো। কতদিন পর তোদের সাথে একটু গ্লাস ধরে তোমার চরণধুলি পেয়ে আমরা ধন্য। এখান থেকে কি করবেন? লাইটের উপর করেছি বাবা, পুজোতে নতুন লাইটার আগুনটা মেরে দিস তো। অন্ধকার দেখছি, এই অন্ধকারটা এই যে অন্ধকার এই যে না থাকলে এইসব ককটেলের ব্যাপারটা কিন্তু পাওয়া যায় না। এই গুরুদেব আসে বলে আজকের দিনে আমাদের এত উন্নতি। নিয়ে দেখ মজা কি বাবা বাবা গুরুদেব উড়ে যাচ্ছি তো, উড়ে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, রাখ। এই কোচির আবার শুনছি হচ্ছে শুভ দশমী দাদারা। আরে গুরুদেব গুরুদেব আমি দশমী স্পেশাল আমাদের আমি আসছি গুরুদেব। কোচি নাকি? হ্যাঁ দাদা, শুভ দশমী। ইংলিশ করছি ইংলিশ মাইরি পাবো না দাদা, পাবো না গুরুদেব। আমি তো গুরুদেব থাকতে কিছু অভাব নাই। আমি যতক্ষণ আছি না, আমাকে চিনিস তো? আমি যতক্ষণ আছি ভয় পাবি না। নেশার সৃষ্টিকর্তা আমি। এইটার মধ্যে জেড হোল্ডিং করা আছে, বুঝলি তো? এই দেখো জেগে উঠলো অন্ধকারের মধ্যে থেকে আলো জেগে উঠলো। আমার হয়ে আমি একটা সেই ইন্টারেস্ট জানি ফেমার চারিদিকে হাওয়াটা কেমন শুকনো শুকনো হয়ে গেল। এই গেল এই কুচি আসতে টান।
ওটা তো টাকাও নাই, বৃষ্টি পড়ছে, এরকম ওয়েদারে যদি একটু হয়ে যেত খুব ভালো হতো। কি করা যায়? হ্যাঁ, গুরুদেবকে একটা ফোন করি। হ্যালো গুরুদেব, বলছি যে আজকে তো ওয়েদারটা বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার, কষা মাংস যদি একটু দিয়ে হয়ে যেত। একদম বন্ধু, এটা চাপ নেবে না, আমরা তো অতটুকু সময় তো শুধু তো গুরুদেব একটা কথা বলবো, খুব লজ্জা লাগছে তো। লজ্জার কাছে মন খুলে বল। পকেটে তো কিছু নাই, তা কি করবো, লাগবো? এই খেয়া পাচ্ছে না, লজ্জা দিবি না, তোদের দাদা আমরা একটা দায়িত্ব নিয়েছি, কোনো দুঃখ কষ্ট আমাদের লেগে রাখবো না পাগলা। চলে আয়, ঠিক আছে, তো থাকবে সারা জীবন, কিন্তু এই দাদা ভাই সম্পর্ক থাকবে। এই সিগারেটটা দিস গুলো আমাকে একটু একটু দিস, বুঝি আসছে বিদ্যুৎ জয় করতে হবে আমার। আচ্ছা ও ঠিক আছে, একটু চালু করে দিচ্ছি, কই আসবে? হ্যাঁ আসবে তো বলছিল, আসবে চাপা তুই চাপা চাপা। গুরুদেব আরে এসেছিলাম তো। বন্ধু ভাই চলে এসছে আমাদের। বলো, কেমন আছো? এই তো আসলাম, এসছে ভাই, ফাঁকা ফাঁকা লাগছিল তোকে, যাই রে বাবা ছেলে ঢালাই আছে পুরো রেডি মেড একেবারে তোর জন্য, পুরো চাপ নাই। শান্তি, জ্বালা জুড়িয়ে গেল। তা ঠিক বলেছো দাদা, দাও 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 দাও। ঠিক আছে, আর মাংসটা অর্ডার দিয়ে দিয়েছি ভাই, চাপ নিবি না তুই। আর পয়সা কড়ির কথা আমাদের সাথে বলে পারবা, আমরা ভালোবাসি তো, অন্তরের প্রেম আমাদের, ভালোবাসা তুই আমাদের। তা ঠিক বলেছো গুরুদেব, তুমি আমাদের ব্যথাটা বুঝতে পারো অন্তত। বাবা, বাবা, ও বাবা, বলছি যে আজ এক বন্ধুর জন্মদিন আছে, তা 500 টাকা দাও না, একটু বন্ধুদের সঙ্গে আনন্দ করবো, সবাই আনন্দ করছে। কেন রে, কালকেই তো দিলাম, কালকে পয়সা নিয়ে আনন্দ করলাম। কালকে পয়সা বাবা শেষ, বাবা একটু দাও বাবা, সবাই নেই, আনন্দ নেই, করবো। দাও বাবা, তুমি করো না বাবা, চালাস না, দাও বাবা, তুমি করো না বাবা, নেই, সবাই নেই, আনন্দ করবো বাবা, করো না বাবা, দাও বাবা, আর চাইবো না কালকে, দাও বাবা। নে এটাই লাস্ট দিলাম, আর ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা। আর কোনোদিন চাইলে পাবি না। হ্যাঁ বাবা। চালাস না, যা যা যা। তো এই আসছে ভাই, আজকে পয়সা এনেছে বলে এনেছে, হ্যাঁ এনেছে বলে ফোন করে বাবার কাছে দিয়েছে, স্টার্টিং করতে ধীরে ধীরে দেখ चलती का नाम गाड़ी, चलती का नाम এবার গাড়িটা খুলবে, গাড়িতে বন্ধু আমাদের চাপটা কমে যাবে, ডেলিগেটলি চুস্কাটা হয়ে যাবে। আচ্ছা গুরুদেব এরে বন্ধু এসলাম তো। একদম একদম, এরে বাবা, এরে জন্মদিনের জন্মদিন উল্লাস কর, উল্লাস বাবা করে যাবো, এই যাবো তোর জন্য স্পেশালি রেখেছিলাম। ব্যাপারটা হচ্ছে জন্মদিনটা কাটছিল বাবা, জন্মদিনটাই তো বলেছে আমাদের সেই আমাদের পাড়ার দাদা। ভাই শিখে গেছে, ভাই টেকনিকটা শিখে গেছে। আচ্ছা এখন রেগুলার লাগছে না ভাই, একটু না খেলে মনে শান্তি হয় না। খুব সুন্দর, খুব পড়লেও লাগছে, বৃষ্টি না পড়লেও ভালো, লাগছে। চালিয়ে যাবি, কন্টিনিউ করবি কিন্তু। হ্যাঁ বলছো, এছাড়া কিছু না, একদম ছাড়া কিছু না। একদম, এইটাই তো সব। ঠিক আছে আর করিস না, এবার সত্যিকারে করে যাবে। বাবা, বাবা বলো, দাও না আজকে কিছু টাকা। না না বাবা, আজকে দিতে হবে বাবা, কিছু কালকে টাকা দিলাম দাও। তো। কালকে টাকা দাও বাবা, শেষ করে ফেলেছি, বন্ধু আনন্দ করেছি। কালকে বলেছি তো আর দেবো না, আর আমার কাছে চাইবেও না। না বাবা, আজকে তুমি তো দরকার আছে বাবা, তুমি আজকে দাও, তুমি 500 টাকা, তুমি কিছু টাকা দাও। না বাবা, না বাবা, দাও বাবা। নেই, নেই, নেই। বাবা, তুমি বুঝছো না বাবা, একটা কথা তোমাকে আমি বারবার বলছি বাবা, মাথা খারাপ হয়ে যাচ্ছে বাবা, তুমি কিছু টাকা দেন, চলে যাবো। চালাস না, আমাকে না হলে বাবা, তুমি আমাকে বই বাবা পড়া কিন্তু, বাবা না করতে বই পড়া। ওদের ওখানে গেলে সেই তো আমার টাকাটা আমার শেষ হয়ে যাবে, ভালো করে পুষিয়ে মদটাও খেতে পারবো না। না একাই যাই, একাই খাবো আজকে মদ, আরাম করে খেতে পারবো, পুষিয়ে বেশ নেশাটাও ভালোই লাগবে। ওহ, একাই যাই, যাই। এই তো মদের গ্লাস। ওদের সঙ্গে গেলে কিন্তু এই শান্তিটা পেতাম না, একা পুরোটা খাবো, সে একাই খাবো সব দিন। নমস্কার, আমার নাম অমিত, আমি আশ্রয় থেকে বলছি। তো এর আগে আমরা একটা অ্যাক্ট করে দেখিয়েছিলাম, সেই অ্যাক্টের মাধ্যমে আমরা দেখিয়েছিলাম যে ডিসফাংশনাল ফ্যামিলি, যে ফ্যামিলিতে যদি কেউ যদি অসামাজিক কাজ করছে, এর দরুনও একটা ছেলে অ্যাডিকশনের দিকে যেতে পারে। আমরা এর পরের পার্টগুলো যেগুলো শুরু করেছি আস্তে আস্তে, এই পরের পার্টগুলোতে দেখছি যে একটা ছেলে কিউরিসিটি থেকে যে কীরকমভাবে নেশার দিকে যাচ্ছে এবং সে কীরকমভাবে নিজের অকেশন তৈরি করছে। যেমন কিউরিসিটি থেকে যে পাড়ার দাদারা ভাইরা কেউ খাচ্ছে, সেখান থেকে ওর মনে হলো যে আমি একবার চেষ্টা করে দেখি। সেই একবার চেষ্টা করার পরেও অনেকে বেরিয়ে আসতে পারে, কিন্তু অনেকে বেরিয়ে আসতে পারে না। সেই বেরিয়ে আসতে পারে না, এই ঘটনাগুলো আমরা তুলে ধরেছি। এরপরে সে কী করছে, সে একটার পর একটা অকেশন তৈরি করছে। এরপরে সে নিজে একটা অকেশন তৈরি করলো, যে অকেশন না থাকা সত্ত্বেও বৃষ্টি, রোদ, জল, জন্মদিন এরকমভাবে নিজে অকেশন তৈরি করলো এবং নিজেকে একাকিত্বর মাধ্যমে সে আবার নিজে নেশায় ডুবে গেল। তো এই সমাজকে আমরা দিতে চাইছি যে একদিনে তো যেহেতু পরিণত হয় না, তো কেমনভাবে আসে সেরকম আমরা অ্যাক্টের মাধ্যমে আমরা বোঝাচ্ছি যে এরকমভাবেই আসে। তো সেই জায়গায় আপনাদেরকে অনুরোধ, যদি কোনো দেখতে পান আপনাদের ফ্যামিলির বা সমাজে কেউ এরকমভাবে এই প্রসেসে যাচ্ছে, তাহলে ইমিডিয়েট তাকে ওই সময় আটকানোর ব্যবস্থা করুন, নাহলে সে অ্যাডিক্ট হবে। আর আমরা চাই যে কেউ যাতে পুনরায় আবার অ্যাডিক্টে না পরিণত হয় আরও মানুষ, তার জন্য আমরা এই সমাজকে মেসেজ দিতে চাই। ধন্যবাদ।